বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা আপনারা অনেকেই জানেন না জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে হবে। এই ডিজিটাল জন্ম সার্টিফিকেট কিভাবে করতে হবে এবং কাদের কাদের করতে হবে সমস্তটাই আজকে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমত বলে রাখি ডিজিটাল জন্ম সার্টিফিকেট কাদের করতে হবে। 2003 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই সালের মধ্যে যাদের জন্মগ্রহণ করেছেন তাদেরকে করতে হবে ডিজিটাল জন্ম সার্টিফিকেট, অর্থাৎ যাদের গোলাপি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা পরিবর্তন করে করতে হবে সাদা রঙের সার্টিফিকেট। কিন্তু এটা আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না, করতে হবে আপনাদেরকে পৌরসভার আন্ডারে গিয়ে। কিভাবে করবেন? মোটে লাগবে 6টা ডকুমেন্টস। এই 6টা ডকুমেন্টসের মধ্যে প্রথমত লাগবে আপনার যে অলরেডি যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেটের অরিজিনাল কপি, তার সাথে লাগবে মা ও বাবার ভোটার কার্ডের জেরক্স এবং উভয়েরই আধার কার্ডের জেরক্স, আর লাগবে কোর্টের এফিডেভিট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরিজিনাল কপি, পঞ্চায়েত প্রধান অথবা ওয়ার্ডের কাউন্সিলর দ্বারা প্রদত্ত শংসাপত্রের অরিজিনাল কপি, তার সাথে লাগবে জন্ম শংসাপত্রের সংশোধনের আবেদনপত্র পৌরসভার অফিস থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ যারা এখনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়া হয়নি, অর্থাৎ অ্যাডমিট কার্ড যাদের তৈরি হয়নি, সেক্ষেত্রে তাদের করতে হবে এই ডিজিটাল জন্ম সার্টিফিকেট। কিন্তু এটা আপনারা চাইলেই গিয়ে করতে পারবেন না। যারা স্কুলে বা কলেজে পড়ছেন, যখন স্কুল থেকে বলা হবে, স্কুলের দপ্তর থেকে বলা হবে যে এবার অরিজিনাল ডিজিটাল জন্ম সার্টিফিকেট দিয়ে আপনাদেরকে সমস্ত কাজ করতে হবে, তখন আপনাদেরকে সেই স্কুল সার্টিফিকেট জোগাড় করে তাতে থাকবে হেড স্যারের সিগনেচার এবং থাকবে সিল, সেটা নিয়ে যেতে হবে আপনাদেরকে পৌরসভায় এবং এই 6টি ডকুমেন্টস তার সাথে যুক্ত করে যেতে হবে পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েত দপ্তরের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তাতে সিল এবং সিগনেচার করে পুনরায় যেতে হবে আবারও পৌরসভায়। সেখান থেকে আরও একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে সমস্তটা একসাথে জমা করতে হবে পৌরসভায়। সেখানে আপনাদেরকে 1 মাস সময় নেওয়া হবে। সেটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো দোকান থেকে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন, বা আপনারা পঞ্চায়েতের মাধ্যমে যদি নিতে চান সেক্ষেত্রেও আপনার পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু চলে আসবে এই সার্টিফিকেট। এবার বলে রাখি যে এই ডিজিটাল জন্ম সার্টিফিকেটের আরও একটা সুবিধা, সেটা হচ্ছে অনেকেরই মা ও বাবার নাম ভুল থাকে। এই ক্ষেত্রে আপনারা কি কি করবেন? প্রথমে বলি, সন্তানের নাম এবং সন্তানের পিতামাতার নাম পরিবর্তন করা যাবে না। অনেকেরই থাকে যে সন্তানের নাম রাখার পর পরবর্তীতে মনে হয় অন্য নাম রাখবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো চেঞ্জ করতে পারবেন না। আপনারা যে নাম রেখেছেন সেই নামেই থাকবে এবং পিতামাতার নামও একই থাকবে, আপনারা কোনো রকম এটা বদলাতে পারবেন না। পরবর্তীতে আসি, শুধুমাত্র যদি আপনাদের নামের কোনো বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বানানটা ঠিক করতে পারবেন, এটা সংশোধন করা যাবে। এবারও আরো বলি, সন্তানের মাতার পদবি পরিবর্তন করা যাবে। যদি কারোর মাতার বা মায়ের পদবি কোনো বদল না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইছেন যে বদল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে বদল করতে পারেন। এবারও আরো বলি, এই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কাবিলনামা গ্রহণযোগ্য নয়। আপনাদেরকে একমাত্র সরকারি বিবাহ, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, রেজিস্ট্রি কাগজ নেওয়া হবে এইগুলো করার জন্য। তো আপনাদেরকে জানালাম। এবার আরও একটা কথা বলে রাখছি, যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে কাজ করবেন। যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের পৈতৃক যে সম্পত্তি রয়েছে বা বাবার যে সম্পত্তি রয়েছে সেই জমির রেকর্ড এবং বাবা ও মায়ের ভোটার কার্ডের যে তালিকা বা ভোট দিয়েছেন যে তালিকা, সেই তালিকা জোগাড় করতে হবে এবং মা ও বাবা বেঁচে থাকলে তার যে ভোটার কার্ড, বা বেঁচে নাও থাকলে তার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড এবং আধার কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনারা জোগাড় করতে পারবেন। 6 মাসের পর, 6 মাসের মাথায় আপনাদের এই কোটা ছাড়া হবে। যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের এই কোটা ছাড়া হবে। আরও কি কি ডকুমেন্টস বলছে আপনাদেরকে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো। যদি কারো সমস্যা থাকে আপনাদের বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।